আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যে যেখানে ভিডিওটি দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা শেয়ার করবেন। কারণ এটা পবিত্র মাহে রমজান চলছে। এই মাসে গুরুত্বপূর্ণ কিছু মশলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। মাহে রমজান মাসে আমরা এক মাস আমাদের উপরে আল্লাহ যে রোজাকে ফরজ করেছে সেটা আমরা আদায় করি ইনশাআল্লাহ। সাথে সাথে এই মাসে আমরা যাকাত দিই। যাকাত বছরে এক বছরের মধ্যে যে কোনো একদিন দেওয়া যায় বা সারা বছর দিতে পারেন আপনি যাকাত। যে রমজান মাসে দিতে হবে এমন কোনো বিধান নেই, কিন্তু সচরাচর মানুষ রমজান মাসে বেশি যাকাত দেয়। তাই যাকাত দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক জানিয়েছে ৪৩ নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, হে বান্দা বান্দি তোমরা সালাত কায়েম করো, অর্থাৎ নামাজ কায়েম করো এবং যাকাত দাও। তাহলে যাকাত ধনীদের উপর, মালদারদের উপরে আল্লাহ ফরজ করেছে। যাকাত দিতে হবে। যাকাত কোন ব্যক্তিকে দিতে হবে এবং কিসের কিসের উপরে যাকাত দিতে হবে? যাকাত দিতে হবে ধনী ব্যক্তি, এক কথায় তার সমস্ত দেনা পরিশোধ করে, ঋণ পরিশোধ করে তার কাছে যদি টাকা থাকে সেই টাকার উপরে 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া ফরজ। এটা হলো রাসূলের আদেশ এবং আল্লাহ তাআলার আদেশ। এই যাকাত আমাদের দিতে হবে। কেউ যদি যাকাত দেওয়াকে অস্বীকার করে তাহলে তার গুনাহে কাবিরা হবে। এমনকি দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার কিছু গোত্র ছিল, তারা যাকাত দেওয়া অস্বীকার করত। এই জন্য তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছিল। আজকে আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা যাকাত অবশ্যই আমরা দিই, কিন্তু যাকাত কিসের কিসের উপর দেওয়া লাগবে বা যাকাত কিসের কিসের উপরে যাকাত দেওয়া ফরজ? যাকাত দিতে হবে সোনা, রূপা, এমন করে ব্যবসার সমগ্র জিনিস, ব্যবসার আপনার জিনিসপত্র, গাড়ি বলেন, এমন করে আপনার টাকা পয়সা থাকলে এর উপরে যাকাত দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আর এটা যদি যাকাত না দেয়, কোনো ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে সে তো গুনাহগার হবে এবং তাছাড়া আল্লাহর কাছে তো ধরা দিতে হবে। কারণ যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা হওয়া, বরকতময় হওয়া, পরিশুদ্ধ হওয়া। এমন এক কথায় আপনার কল্যাণ হবে যাকাত দিলে, আপনার ধন সম্পদ বাড়বে, আল্লাহ বরকত দেবে। আজকে সমাজে যেটা বেশি দেখা যায় যে আমরা যাকাত দিই ঠিকই, কিন্তু যাকাতের সময় আমরা কি করি? যাকাতের সময় আমরা জামা কাপড় এমন করে বিভিন্ন কিছু কিনে আমরা যাকাত দিই। সব থেকে উত্তম বিষয় রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমাদের যখন যাকাত ফরজ হবে তোমরা সেটা নিয়ে গরিব, মিসকিন, এতিম তাদেরকে দেবে, টাকা দেবে। যাকাতে টাকা দেওয়াই উত্তম, ভালো। এই জন্য আমাদের দিতে হবে টাকা। কেন টাকা দিতে হবে? হয়তো আপনি কোনো ব্যক্তিকে একটা জামা কাপড় কিনে দিয়েছেন, কিন্তু তার প্রয়োজন সেটা না, তার প্রয়োজন টাকা। আপনি যদি তার টাকা দেন তাহলে তার সুবিধা হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে তোমরা টাকা দিয়ে যাকাত আদায় করবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে যেটা দেখা যায়, অনেক মানুষ আছে এমন যে তারা মনে করে আমরা যাকাত দেব, লোক আমাকে ধনী বলবে, লোক আমাকে বড় লোক বলবে। এই মাকসাদ, এই উদ্দেশ্য যদি থাকে, যাকাত তো আদায় হবে না, বরঞ্চ আমাদের আরো গুনাহ হবে। তাহলে একটা ভালো কাজ, ফরজ কাজ আদায় করতে গিয়ে যদি আমাদের গুনাহ হয় তাহলে আমাদের কল্যাণকর হবে না, অর্থাৎ আমাদের শুভনীয় ভালো হবে না, আমাদের অকল্যাণ হবে। তাই যাকাত দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বললেন মান সালিমাল মুসলিমুনা মিনাল লিসানি ওয়া ইয়াদি, অর্থাৎ যে ব্যক্তি নিজের হাত ও মুখ দ্বারা অন্যকে উপকার করলো সেই ব্যক্তি সবথেকে উত্তম। অর্থাৎ যাকাত দেওয়ার সময় যেন আমাদের ভিতরে এই
মাকসাদ চিন্তা না আসে যে আমি ধনী ব্যক্তি, আমার কাছে লোক আসবে, তারপরে তাকে গিয়ে জাকাত মানে তাকে দেব, এই যদি চিন্তা থাকে তাহলে আমাদের ধারণাটা ভুল হবে, গোমরাই হবে। আমাদের উপরে জাকাত ফরজ, আমরা তাকে গিয়ে গরিব দুঃখীদের কাছে গিয়ে তাদের কাছে গিয়ে আমাদের জাকাতের টাকা বলেন আর আপনি যেটাই বলেন, টাকা দিলে তো অবশ্যই ভালো হবে, কল্যাণকর হবে, উত্তম হবে। টাকা বলেন আপনি যেটাই দেন না কেন জাকাতের বদলে, তাকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসাই উত্তম। যে লোক আমার বাড়িতে এসে লাইন দেবে, লোক আমার বাড়িতে এসে ডাকবে, এরকম যেন উদ্দেশ্য না থাকে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করছি, আমি প্রত্যেককে আহ্বান করছি, জাকাত দেওয়ার সময় আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। এবং যেটা গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, সেটা হলো ফিতরা। বর্তমান সময় হানাফি মাযহাব অনুযায়ী 70 টাকা করে ফিতরা দিলে ফিতরা আদায় হয়ে যাবে, এবং ফিতরা প্রত্যেকের উপর দিতে হবে। এমনকি যদি ঈদের নামাজের আগে যদি কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়, তারও উপর ফিতরা দেওয়া লাগবে। এই বলে বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।